সারাদিন রোজা থেকেও শরীরটাকে একটু আইস দিতে পারি না, শুধু কাজ আর কাজ, কাজের উপরে আর কিছু নেই। মানুষ কেন যেন শুধু ঘর ঘর করে, এই ঘরটা একদিন ফেলে রেখে চলে যেতে হবে 3 হাত মাটির নিচে। যাই হোক, ঘরের পিছনে থাকতে থাকতে তো ভোর হয়ে গেলাম, এবার একটু ঘোরাঘুরির পালা। সবাই মিলে রাস্তায় একটু ঘোরাঘুরি করার জন্য আসলাম। ঘুরতে এসে দেখি কুমড়ো ফুল অনেকগুলো ফুটে আছে। আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রথমেই যে আমি বলছিলাম যে সারাটা দিন রোজা থেকে একটু বসতেও পারি না, আসলে এই রোজার মাসে আমার কাজ নেওয়াটাই ভুল হয়েছে, কারণ এই কাজের মধ্যে আমি একটু রেস্ট নিতে পারি না। মানুষ সেহেরি খেয়ে বেলা 9টা-10টার সময় ঘুম থেকে ওঠে, আর আমার ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়, কারণ ঘুম থেকে উঠেই ঘরে পানি দিতে হয়। ঘর না ভিজালে কিন্তু মিস্ত্রিরা ভালোভাবে কাজ করতে পারে না। মিস্ত্রিরা কিন্তু বেলা 7টা 7:30টার ভিতরে চলে আসে, এর মধ্যে আমার সম্পূর্ণ কমপ্লিট করে রাখতে হয়। সারাদিন কাজকর্ম করার পরে বিকেলবেলা একটু ঘুরতে চলে এসেছি। আমাদের বাড়ির সামনে একটা সুন্দর রাস্তা আছে, এখানে ঘুরতে এসে দেখলাম চারপাশে কুমড়ো ফুল ফুটে আছে, কুমড়ো ফুলের বাগান। এখানে এতগুলা কুমড়ো ফুল দেখে কিন্তু আমি লোভ সামলাতে না পেরে অনেকগুলা কুমড়ো ফুল তুলে নিয়েছি। এই কুমড়ো ফুলের বড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রোজার মাসে কিন্তু আমরা বেশিরভাগ বড়া টড়া, ভাজি বড়া একটু বেশি পছন্দ করি। মধ্যে ইফতারের সময় যদি এই কুমড়ো ফুলের বড়াটা থাকে, বলেন তো কেমন হয়। এখানে এত কুমড়ো গাছ দেখে তো আমার মাথাই নষ্ট। এই কুমড়ো গাছের শাক খেতে কিন্তু অনেক মজা। এই কুমড়ো গাছের ডগা দিয়ে যদি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যায়। কুমড়ো গাছের পাশেই কিন্তু ছিল পেঁয়াজের গাছ। এখানে কিন্তু বিঘা বিঘা পেঁয়াজ লাগানো হয়েছে। আমাদের দেশে কিন্তু রসুন পেঁয়াজের আবাদটা একটু বেশি হয়। এই যে দেখতেছেন ক্ষেত ভরা পেঁয়াজ আর রসুন, এইগুলা কিন্তু চৈত্র মাস হলে বাড়ি ভরে যায় পেঁয়াজ রসুনে। যে যাই বলে বলুক, আমার কিন্তু গ্রামটা অনেক পছন্দ। গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা জাস্ট জুড়িয়ে যায়। গ্রাম মানে একটা সৌন্দর্য, গ্রাম মানে একটা সুন্দর একটা পরিবেশ। যাই হোক, এবার কুমড়ো ফুল নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখি আমার ছেলে অনেকগুলা রং বেরঙের মাছ নিয়ে এসেছে। দেখেন মাছগুলা কত সুন্দর। নতুন পানি পেয়ে ওদের মনে হচ্ছে ঈদ লেগে গেছে, ঈদের মতো আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। দেখেন, আমার ছেলের অনেক স্বপ্ন আছে। আমার ছেলে বড় হয়ে নাকি সে পৃথিবীর সব পশু পাখিদের লালিত পালিত করবে। তার মনে কিন্তু অনেক আশা, মনের আশা যাতে পূর্ণ হয়, এর জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। এবার আবারও একটু আমি পানি দিয়ে ভিজিয়ে দেব। দেখেন ঘরটা কিন্তু শুকিয়ে গেছে, এবার একটু ভিজিয়ে দিলে মনে হয় ভালো হবে। আমাদের বাড়ির ভিতরে পরিবেশটা দেখেন, একদম ভিজা স্যাঁতসেঁতে। কবে যে সবকিছু ঠিকঠাক করতে পারবো আল্লাহই জানে। এবার সারাদিন কাজকর্ম করার পরে শরীরে এনার্জি আনার জন্য আমি এবার বেলের শরবত বানাবো। এই বেলটা কিন্তু আমাদের নিজের গাছের একদম পাকা ঠসঠসে বেল। সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যদি বেলের শরবতটা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে অনেক এনার্জি বাড়ে। আমি এদিকে বেলের শরবত রেডি করি, আর অন্যদিকে আপনারা আমার এই সুন্দর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার এই সুন্দর ভিডিওটা আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।